হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? চলে এসেছি আবারও একটা নতুন স্যাটিসফাইং বেঙ্গলি কুকিং ব্লগ নিয়ে। আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। বাঙালিদের রান্না বরাবরই খুব একটা অ্যারোমেটিকও ভাব থাকে আর খুব ফ্লেভারফুল হয়। এই দেখো, এখন যেমন আমি রান্না করব আম ডাল। মুসুর ডাল দিয়ে এই কাঁচা আম ডালটা এত টেস্টি হয় আর এত ফ্লেভারফুল হয়। এর সঙ্গে ওই যে একটা কাঁচা রসুনের আর সর্ষের তেলের যে ফোড়নটা, আর এমনিতেই তো মুসুর ডালটা সর্ষের তেল, কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে যখন প্রথমে সিদ্ধ করার জন্য এমনভাবে মাখাতে দিই, তখন একটা আলাদা সুন্দর একটা গন্ধ বেরোয়। তো যাই হোক, ডালটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এরপরে আমি একটু পটল আর আলু কেটে নেব। এরপরে আমি ওই ডালের সাথে পটল আলু ভাজা করব খাওয়ার জন্য। পটল আলু ভাজা আমার বেশ পছন্দের একটা রেসিপি। যে কোনো সবজি ভেজে খেতে আমার খুব ভালো লাগে, আমাদের বাড়ির সবাইও খেতে বেশ পছন্দ করে। তো দেখো, ডালটা বেশ সিদ্ধ হয়েই এসছে। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটা লাইক করবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। পটল আলু দুটোই নিয়ে আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। যখনই তোমরা কোনো সবজি রান্না করে ভালো করে ধুয়ে নেবে, কারণ আমরা চোখে দেখতে পাই না এমন অনেক কিছু হয়তো সবজিতে থাকে। তো ভালো করে ধুয়ে নিলে সেগুলো থেকে ইনফেক্ট হওয়ার অতটা ভয় থাকে না। তো যাই হোক, পটলগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর এর মধ্যে আমার ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে। এবার এতে আমি কাঁচা আমগুলো দিয়ে আরেকটু সিদ্ধ করে নেব। কাঁচা আমগুলো আমি প্রথমেই সিদ্ধ করতে দিই না, যেহেতু টকের সাথে ডালটা সিদ্ধ হতে প্রচুর সময় লাগায়। তো আমি একটু ডালটা সিদ্ধ হয়ে এলেই আমটা ডালে দিয়ে দিই। তো দেখো, আমার সমস্ত পটলগুলো কাটা হয়ে গেছে। তারপরে আমি আলুগুলোও ছোট ছোট করে কেটে নেব। আলু ভাজা ডাল এমনি ভালো লাগে, এর সঙ্গে পটল দিলেও বেশ ভালো লাগে। তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো এমনভাবে পটল ভেজে। আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না। তো দেখো, পটল ভাজতে চলে এসেছি। পটল ভাজিতে আমি শুধু নুন আর হলুদ দেবো। এরপর মাছ ফ্রিজে রাখা ছিল, সেগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে একটু জলে ভিজিয়ে রেখে বরফটা কাটিয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এতে আমি নুন, হলুদ, ঝালের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এমনভাবে মাখিয়ে নিচ্ছি যাতে মাছটা হাতে দিতে যাচ্ছে না, এত ঠান্ডা তাই জন্যই ওরকম ঝাঁকিয়ে মাছটা মাখিয়ে নিয়েছিলাম। এই কিছুটা মাছ আমি একটু সেদ্ধ করতে দিয়ে দেবো, কারণ আমার শ্বশুর শাশুড়ি সেদ্ধ মাছ খেতেই পছন্দ করে। তো ওগুলো করতে করতে দেখলাম আমার পটল আর আলু ভাজাটা বেশ সেদ্ধ হয়ে এসছে। তো ওটা আমি একটু নেড়ে নেড়ে দিচ্ছিলাম। দিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি কাঁচা যে মাছগুলো রেখেছিলাম সেগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর যে মাছগুলো আছে ওগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওগুলো আমি ভেজে নেব। তো মাছগুলো ভাজার সময় একটুখানি মেথি ফোড়ন আমি দিয়েছিলাম। মেথি ফোড়ন দিলে বেশ ভালো একটা ফ্লেভার আসে। তো চলো, এইবার রসুন আমি একটুখানি কুচি কুচি করে নিচ্ছি, আমি ডালে ফোড়ন দেবো বলে। ওই যে বললাম, ডালে ফোড়ন যে রসুনের ফোড়নটা পড়ে, সেই রসুনের ফোড়নটা খুব ফ্লেভারফুল একটা টেস্ট দেয়, ডালের মধ্যে একটা আলাদা রকমের স্মোকিনেস দেয়। তারপরে আমি কিছুটা টমেটো, পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছি মাছের তরকারি করব বলে। আমি একটু বেশি করে পেঁয়াজ টমেটো কাটছি, কারণ আজকে মাছের তরকারিতে শুধুমাত্র পেঁয়াজ, টমেটো আর আলু এই কটা ইনগ্রিডিয়েন্টই আমি ব্যবহার করব, আর কোনো কিছুই ব্যবহার করব না। তো চলো, ডালটা ফোড়ন দিয়ে নিই। তোমাদের রান্নায় তোমরা কেমনভাবে, আমি যে রান্নাগুলো করছি কেমনভাবে করো, তোমরা আমার সঙ্গে কমেন্ট করে শেয়ার করতে পারো। আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার রান্নাগুলো। আশা করছি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। তো চলো, প্রথমে আমার কাঁচা মাছগুলো যেগুলো রেখেছিলাম ভাজা হয়ে গেছে। এরপর যেগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোও ভেজে নেব। এই আজকের মাছটা না বেশ তাজা মতো ছিল। মাছটা এনেছিল একদিন আগে, কিন্তু একদম দেশি রুই ছিল আর বেশ টেস্টি ছিল এই মাছটা। তো এবার একটুখানি কড়াইতে জিরের ফোড়ন দিয়ে আর সর্ষের তেল দিয়ে পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। ওতে দিয়ে পেঁয়াজগুলো ভালো করে লাল করে নেব। দিয়ে ওতে একটু নুনটা দিয়ে আমি পেঁয়াজটা একটুখানি গলিয়ে নিচ্ছি। এরপর আমি এতে ব্যবহার করেছি একটু টমেটো বাটা, টমেটো আর কি বেটে নিয়েছি। আর কোনো মশলা তেমন আমি এতে ব্যবহার করিনি। এই মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে নুন, ঝাল, হলুদ
দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ জল দিয়ে কষিয়ে নিতে হবে। তারপরে আলু দিয়ে একটু কষিয়ে নিয়ে একটু বেশি করে জল দিয়ে ঢাকা দিয়ে রাখলেই সেদ্ধ হয়ে যাবে আলুটা। তারপরে মাছগুলো দিয়ে দিলে ব্যাস এমনভাবে মাছ আলুর ঝোল রেডি। বাঙালির রান্না বরাবরই খুব সিম্পল হয় আর খুব টেস্টি হয়। আশা করছি আমার